হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি চলে গেছিলাম নবদ্বীপ ধাম মায়াপুরে। মানে নবদ্বীপ ধামে আমি প্রথমে ছিলাম, ওখান থেকে কাউন্টার থেকে 10 টাকা করে টিকিট কেটে এবার যাচ্ছি লঞ্চের দিকে। আর নৌকোতে করে যদি আপনারা যান তাহলে কিন্তু 5 টাকা করে টিকিট কাটতে হয়, আর লঞ্চে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হয়। আর চলুন দেখুন আমি কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সেটা আপনাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করব। এবার লঞ্চটা কিন্তু চলে এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। এবার লঞ্চের মধ্যে আমি কিন্তু উঠছি, সাবধানে কিন্তু অবশ্যই উঠবেন, আস্তে করে, তাড়াতাড়ি করে উঠতে যাবেন না। আর প্রচুর ফাঁকাই থাকে, সবসময় যে ভিড় থাকে তা না, মোটামুটি ফাঁকাই ছিল। এবার আমি লঞ্চের মধ্যে বসে পড়েছি। এবার লঞ্চটা কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়ে না, 4 থেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করার পর তারপরে কিন্তু লঞ্চটা ছেড়ে দেয়। এবার লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে গঙ্গা নদী আর যমুনা, এখানে দুটোই কিন্তু মিলিত হয়েছে। আর দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু পরেই। এদিকে কিন্তু জলটা কিন্তু একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, আর ওদিকে কিন্তু সবুজ আকৃতির জলটা আছে। চলুন আপনারা দেখুন নিজের চোখেই কত সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা। অবশ্যই কিন্তু আপনারা মায়াপুর কিংবা নবদ্বীপ থেকে ঘুরে আসবেন। আর ওই যে মানে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওইখানেই কিন্তু আমি যাব। ওটা হচ্ছে মায়াপুর কৃষ্ণ মন্দির। চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করি। এবার আস্তে আস্তে লঞ্চটা কিন্তু মায়াপুরের দিকে যাচ্ছে। আর দেখুন জলের কালারটা কত সুন্দর, একদম সুন্দর দেখা যাচ্ছে না? একদম স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে। দুইটা জল দুই রকমের আছে কিন্তু কালারটা। এবার আস্তে আস্তে লঞ্চটা কিন্তু যাচ্ছে মায়াপুরের দিকে। আর সকলেই কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমার তো ভীষণ সুন্দর লেগেছে জায়গাটা। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু ঘুরে আসবেন। ভীষণ প্রিয় জায়গা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এইবার দেখুন লঞ্চটা কিন্তু মায়াপুরের ঘাটের মধ্যে দিকে যাচ্ছে আস্তে আস্তে করে। বিশেষ করে ডিসেম্বর মাসে কিন্তু প্রচুর ভিড় হয়। আমি তো গেছিলাম কালী পুজোর সময়, ওই জন্য ভিড়টা একটু কম ছিল। কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয় কিন্তু। আর এখানে নবদ্বীপ ধামেও হোটেল পাওয়া যায়, মায়াপুরেও হোটেল পাওয়া যায়, আপনাদের পছন্দ আপনারা কোথায় থাকবেন। কিন্তু নবদ্বীপ ধামের মধ্যে মানে অনেক ঠাকুর আছে, এখানে অনেকটা সময় লাগে, আর মায়াপুরেও অনেকটা সময় লাগে। আর আমি তাই নবদ্বীপে প্রথমে দেখে নিয়েছিলাম, তারপরে এবার যাচ্ছিলাম মায়াপুরের দিকে। এবার লঞ্চটা দেখুন মায়াপুর ঘাটের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। অবশ্যই পার্স মোবাইল কিন্তু সাবধানে রাখতে হবে। অনেকে কিন্তু এখানে পকেট মার মানে চুরি করে নিতে পারে। এই জন্য এবার নেমে এবার টোটোতে করে আমি উঠে মায়াপুরে চলে এসেছি মন্দিরের মধ্যে। আর যেহেতু এখানে ভিডিও করতে দেয় না, তাই সাইডের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে আমি শেয়ার করতে পারবো না, যেহেতু এটাতে নিষেধ করা আছে। আর এই যে মন্দিরটা তৈরি করছে, এটা এখনও কমপ্লিট হয় না, কিছু এখনও কাজ বাকি আছে, এখনও কাজ কিন্তু চলতেই আছে। এবার হেঁটে হেঁটে আমি ঘুরে বেড়াবো। আর এখানে কাউন্টার আছে, সামনেই গেটের সামনেই কাউন্টার আছে। ওখান থেকে যদি আপনারা প্রসাদ ভোগ গ্রহণ করতে চান তাহলে ওখান থেকে টিকিটটা কিন্তু অবশ্যই কেটে নেবেন। আগে ফার্স্ট কিন্তু টিকিটটা আপনাদেরকে কাটতে হবে, তারপরে আপনারা ঘুরতে থাকুন, মানে যেখানে ইচ্ছে সেখানে ঘুরুন, কিন্তু অবশ্যই আগে টিকিটটা কেটে নেবেন তারপরে ঘুরবেন। খাওয়ার কিন্তু ভীষণ সুন্দর খাবার পাওয়া যায়। আমি 60 টাকা দামের যে টিকিটটা ছিল সেটাই কেটেছিলাম। 70 টাকা দামেরও আছে, 50 টাকা দামেরও আছে, 80 টাকা দামেরও আছে। আপনার দেখে শুনে টিকিটটা কেটে নেবেন। তারপরে কিন্তু প্রসাদ ভোগটা যে দেয় সেটা কিন্তু 1টার পর থেকে শুরু করে দুপুরেরটা, আর সকালেরটা তো সকালের দিকে দেয়, রাত্রেও কিন্তু আবার দেয়। আর ভীষণ সুন্দর খাবার, এত সুন্দর খাবার দেয় মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। বাই বাই।